এইটা যদি না বুঝো তখন এটা সহায়ক হিসেবে হাদিস নিতে পারবে না, কিন্তু আগে এটাতে শিখতে হবে। কারণ আমরা দৈরে হাদিসটা পড়ি, কোরআন পড়ি না। এই যে ফাজল আমল ধরে কিন্তু কোরআন না তোলে না। আমি তো প্রশ্ন করি আমরা কেন কোরআন না তোলেন না? ফাজল আমল দিকে আপনি ব্যস্ত পাইবেন, আর ফাজল আমল বাংলা লেখা ব্যক্তি লেখছে, ভুল লিখতে পারেন, ভুল লিখে ধরতে পারবেন এটা ভুল না সঠিক। আর বাংলাদেশ পড়বেন এটা আরবি ব্যাপারও আছে, এটা আর রাবি নাম আছে, এটা সহি না গায়ের আছে, এটাকে বুঝবেন আপনি সেই জ্ঞান আছে। আর কত মূর্খ মানুষ ওই যে সারা জীবন ঘুষ খাইছে, সুদ খাইছে, সারা জীবন দর্শন করছে, জুলুম করছে, নির্যাতন করছে, এখন বুড়ো হয়েছে তো বাইন্দরও জায়গা নাই, মাইজালও জায়গা নাই, অন মসজিদ কিনবো ওই তাবলিগের ঢুয়ে আমার তার দরকার নেই জায়গার, কেউ কাছে জায়গা নাই। সুতরাং কোরআন তুমি যেখানে দেবে সেখানে কোরআন, মানুষকে কোরআন বুঝিবা, কোরআন শিখিবা, কোরআন সহি করবা, কোরআন সহি করাইবা। হাঁটতে বসতে চলতে ফিরতে উঠতে। তোমার বউ কি তোমার ছাড়ে দিব আসর ময়দানে? তোমার জিভুতে ছাড়ে দিব, মা বাপ ছাড়ে দিব, তোমার কাস্টমার ছাড়ে দিব, তোমার কর্মচারী ছাড়ে দিব? ছাত্ররা তাহলে কোনো মানুষ তোমার ছাড়বে না। এই মানুষ কিন্তু তোমার আমার অ্যারেস্ট করবে, তুমি আমার ধরবা যে আমি তো ওনাকে সদাকতা সম্মানতা আমার উস্তাদ ছিল, কিন্তু উনি তো আমাকে এই হক কথাটা বলে নাই। আজকে তোমার থেকে ছুটলাম আমি হ্যান্ডকাপ থেকে বললাম। কেউ কাউকে ছাড়বে না, কেউ কাউকে ছাড়বে না। তো সুতরাং নিজে বাস্তব আগে, এরপর অন্যদের চিন্তা করতে হবে। পরিবার পরিজন, আল্লাহ তাআলা সূরা তোহার 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, রসুল আপনি নামাজ শিখেন, কথাটা খেয়াল করো, নামাজ বুঝেন, নামাজ পড়েন, নামাজ কায়েম করেন। কয়টা কথা? চারটা। একজন নামাজের চারটা দায়িত্ব। এরপরে বলছে, হে রসুল আপনি নামাজ আপনার পরিবারকে শিখান, বুঝান, পড়ান, কায়েম করান। কয়টা? ওখানে চারটে, এখানে চারটে করেছে। একজন নামাজে 8টা দায়িত্ব। এরপরে কইছে কি দা, ও মামু তোমার পরিবার পরিজন আসেনি ভালো, তো পরিজনটা কারা? পরিজন কারা? পরিবার তো বুঝলাম ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে পরিবারের। পরিজন কারা? প্রতিবেশী না, পরিবার হইলো, পরিজন হইলো তোমার ভক্তবৃন্দ যারা, রসুলের উম্মত যারা, তার হলো রসুলের পরিজন। তো আমার কিছু ভক্তবৃন্দ আছে না? তুমি দেখলে আমার সালাম দাও, আমি সালাম দিই তোমারে, মোবাইল করলে বলো বা ভালো আছেন সুদি। হ্যাঁ, এই সুদি শুভাঙ্গী তোমার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, তোমার কাস্টমার, তোমার কর্মচারী, তোমার কিছু খাতিলে লোক আছে, আন্তরিক লোক আছে, তোমার চা খাওয়ায়, তুমিও চা খাও তার থেকে। এরকম ব্যবসার পার্টনার, তুমি মাল কিনো, তুমি মাল বেচো, এই যে কিছু লোক আছে তার হলো তোমার পরিজন, তোমাকে যারা ভালো জানে। ক্লিয়ার? এই পরিজন। তাহলে তারকেও 4টা দায়িত্ব। তাহলে একজন নামাজির 12টা ফরজ। কয়টা ফরজ? 12টা ফরজ। নিজের 4টা, পরিবারের 4টা, পরিজনের 4টা। বুঝলেন? এরপরে কইছে আপনি রিজিক দেন না, আমি রিজিক দেই। অর্থ কি? এটা বুঝেছে যে নামাজ শিখাইতে, আপনি নামাজ বুঝতে, শিখতে, পড়তে, কায়েম করতে, তার বাকি তারা করাতে যে সময়টা যাবে, এই যে সময় যাতে এই সময় ব্যবসা করতে পারতেন, এই সময় ছাগল ছাড়াতে পারতেন, এই সময় আরেকজনের কাজ করতে পারতেন, এই সময় আপনি একটা পারিবারিক কাজ করতে পারতেন। তো এই সময় তো যাইতেছে নামাজের কারণে, শিখার কারণে, বোঝার কারণে, পড়ার কারণে, কায়েম করার কারণে। আপনি অন্য রিজিকের সাথে আমি আপনার এই রিজিকটা, এই সময় রিজিকটা বরকত দিতেন। আল্লাহ তাআলা নিজের ওয়াদা, সরাসরি কোরআন। তাহলে আমি তোমার নামাজ শিখে আমি কিনতাম, আমি নাচ পাইতাম, বলে আমার ভাষাকে দিব তোমার নামাজ শিখিতে, আমার আল্লাহ তাআলা দিতেছে। অর্থ কি? এটা দেওয়ার মধ্যে আমি যেটা পাইছি, যেটা বুঝছি, আমার পাশে একজনে প্রতি মাসে 15,000 টাকা ওষুধ লাগে, 10,000 টাকার ওষুধ লাগে। এটা একটা বাস্তব। কিন্তু আমার 200 টাকার ওষুধে সারে 9,800 টাকা আমার কিন্তু বাঁচছে কেন? এটা বরকত হয়েছে নি? এই মাহমুদুল হাসান খেয়াল করো, আমার পাশের পরিবারে ভাত খেতে গেলে বাচ্চারা এটা খাইতাম না, এটা না দিলে খাইতাম না, এই করতেছে। আমার এটা আন্না দাও, এটা আন্না দাও, এই শার্ট আন্না দাও, এই খেলনা আন্না দাও, করিনি। টিভি আনো, এই মোবাইল আনো, করিনি। কিন্তু আমার বাসা আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার কোনো ছেলে মেয়ে এই তরকারি না এটা এই পর্যন্ত কোনো কেউ উহা করে নাই। শুক্রিয়া।